নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর জানাই আমার এই ছোট্ট পরিবারে যে কজন সদস্য আছে সকলকে স্বাগত। আপনারা জানেন যে আমি এই চ্যানেলের মাধ্যমে আমার হোম ডেলিভারিতে যা যা রান্না হয় আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। তো চলুন, আজকে আমার ডালটা হয়ে গেছে, এবার আমি আলু পোস্ত করছি। সেই আলু পোস্তটা কীভাবে করি সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে আমি সারা কড়াইয়ে একটুখানি লাগিয়ে নেওয়ার চেষ্টা করবো, নাহলে আলুটা দিলেই সাথে সাথে চারিদিকে কড়ার মধ্যে লেগে যাবে। তেলটা এবার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। পোস্তর জন্য যেরকম আলু কাটে ছোট ছোট ডুমু ডুমু করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। তো চলুন, এই আলুগুলোকে আমি এবার এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে আমি সব আলুটা দিয়ে দেবো। আলুটা আমি সবটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। পোস্ততে একটু কমই হলুদ দিতে হয়, পোস্ততে ডিপ হলুদ হলে ভালো লাগে না, তো অল্প একটু হলুদ দেবো। এবার দিয়ে দেবো নুন। পোস্তটা দিয়ে আমি একটু নেড়ে নিয়ে হলুদটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুনটা দিয়ে আবার খানিকটা আমি ভালো করে নেড়ে নিই। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা পরিমাণ মতন বুঝে দিয়ে দেবো। পোস্ততে খুব বিশেষ জল দিতে হয় না, কারণ পোস্ত যেহেতু মাখা মাখা হয়, অল্প জল দিলে পোস্তটা হয়ে যায়। আমি পর্যাপ্ত জল দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। তো চলুন, ঢাকনাটা দিয়েছিলাম, এবার আমি ঢাকনাটা খোলার পরে দেখুন টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আমি আবার খানিকক্ষণ এটাকে নেড়ে নেবো, দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো। দেখুন পোস্তটা দেওয়ার পরে টকবক করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এটা রান্নানোর মতন হয়ে এসছে, কারণ পোস্ত দিয়ে খানিকক্ষণ রাখলেই এটা এঁটে যাবে, শুকিয়ে যাবে একদম। তো এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। পোস্ততে যে কোনো পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে এবং স্বাদটাও বেশ ভালো হয়। তো চলুন, এবার আমি পোস্তটাকে নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি আলু পোস্তটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো চলুন, আর বাদবাকি কী রান্না হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, এবার হবে আমার ইলিশ মাছের ভাপা। আমি 4 পিস এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এটা আমাদের হোম ডেলিভারির রান্না নয়, এটা আমাদের নিজেদের ঘরোয়া রান্না। তো চলুন, আমাদের ঘরেও তো টুকটাক একটু এটা ওটা হয়, সেটাও আজকে একটু দেখাই। ইলিশ মাছের ভাপা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি একটু পোস্ত। এটাকে আমি শিলে বেটে নেব, নিয়ে ইলিশ মাছটার মধ্যে মাখিয়ে নেব। দেখুন, এখানে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা একটুখানি নুন দিয়ে আমি বেটে নিয়েছি। এবার এটাকে আমি এই যে ইলিশ মাছটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আমি এটাকে একটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো। মাছটাকে ভালো করে মাখিয়ে আমি একটা টিফিন কৌটোর মধ্যে এটাকে দিয়ে দিলাম। দেখুন, ইলিশ মাছটার মধ্যে আমি সমস্ত মশলাটা মাখিয়ে এবার আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে টিফিন কৌটোর ঢাকনাটাকে আমি আটকে দেবো। তো দেখুন বন্ধুরা, এই বড় গামলাটার মধ্যে আমি ভাত ঢালবো, গরম ভাত। তো ওর মধ্যে আমি টিফিন কৌটোটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেছেন, এখানে আমি টিফিন কৌটোটা দিয়ে দিয়েছি। এবার আমি গরম ভাতগুলো দিয়ে দেবো, যাতে এটা পুরো চাপা পড়ে যায়।
এই ভাপে ভাপে ভাপাটা খুব সুন্দর হবে। চলুন ভাপাটা হোক, তারপর আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে আমাদের হোম ডেলিভারিতে যা যা খাবার হয়েছে সেটি হচ্ছে ভাত, যার মধ্যে আমি ভাপা দিয়ে দিলাম। আর এখানে হয়েছে ডাল, ডালটা ভরা হয়ে গেছে। এখানে হচ্ছে দেখুন ডালের সাথে গোল গোল আলু ভাজা, এই আলু ভাজা দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে। এখানে আছে পোস্ত, আর রয়েছে এই যে ডাল দেখালাম, ডালটা ভরা হয়ে গেছে। এখানে মাছ ভরা হয়ে গেছে। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে, ফুলকপি বলে ফেললাম মিস্টেক করে, এটা পটল দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে একটা তরকারি, এটা হচ্ছে আমের চাটনি, আর এটা মাংস রয়েছে। তো চলুন, এখনও বাকি আছে ডিম, আর শুধু ডিমটাই বাকি আছে। তো চলুন এরপরে ডিমটা হোক। ইলিশ ভাপাটা আমার হয়ে গেছে, মাছটা একদম গলেও গেছে। মাছটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগবে, আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে ডিমের তরকারিটাও হয়ে গেছে। তাহলে আমাদের হোম ডেলিভারি আজকে খাবার দাবার সবই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে খাবারগুলো সব প্যাক করা হয়ে গেছে। এই যে খাবার সব আমাদের প্যাক করা হয়ে গেছে। তো চলুন আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের এই হোম ডেলিভারি যোগাযোগ করার জন্য যে নাম্বারটি আছে সেটি আপনাদের স্ক্রিনে দিয়ে দেওয়া হবে।